ক্ষীরসার পুরে ভরা পাটিসাপটাটা এভাবে তৈরি করলে খেতে যে কি অপূর্ব স্বাদের হয়, একবার তৈরি না করে খেলে বুঝতে পারবেন না। চলুন একসাথে তৈরি করছি। প্রথমে ক্ষীরসা তৈরি করার জন্য 1.5 লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম। ফুটে আসলে চুলার আঁচ একেবারে কমিয়ে 1.5 লিটার দুধ জাল করে 2 কাপ বা 2.5 কাপের মতো করে নিব। 2 টেবিল চামচ পোলার চালকে 10 থেকে 15 মিনিটের জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোরানো নারিকেল। সামান্য পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব। এদিকে দুধ ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন সরে ভরা। এবার এর মধ্যে ব্লেন্ড করা নারিকেল আর চালের পেস্ট দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে দলা না হয়। মিষ্টির জন্য দিয়ে দিলাম আধা কাপ খেজুর গুড়। ভালো মতো মিশিয়ে নিব। মিশ্রণটা বেশ ঘন হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। ক্ষীরসার পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এখানে 2.5 কাপ আতপ চাল কুসুম গরম পানিতে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি। চালের সমান করে পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। 2 বারে চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম গুড়। আমি আধা কাপ গুড়কে সামান্য পানিতে ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ কোরানো নারিকেল। সবকিছুকে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে নিয়েছি, দিয়ে দিলাম আধা কাপ ময়দা। ভালো মতো মিশিয়ে নিলাম। যেহেতু বেশ ঘন, তাই আরো 1/4 কাপ গুড়ের পানি দিয়ে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্ব এরকম হবে। একটা পাশে রেখে দিলাম। আর দেখুন ক্ষীরসাটা ঠান্ডা হওয়ার পরে বেশ ঘন হয়ে গেছে। পাটিসাপটাগুলোকে তৈরি করার জন্য কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। প্যানের হাতল ধরে ঘুরিয়ে গোল করে নিলাম। এবার ঢেকে রেখে দিলাম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা কিন্তু খুব বাড়ানো যাবে না। যখন রংটা পরিবর্তন হয়ে গেছে তখন পছন্দ মতো পুর দিয়ে দিলাম। পুরটাকে একেবারে কম দেয়া যাবে না। এরপরে ভাঁজ করে নিলাম। কিছুটা ঘি দিয়ে উল্টে পাল্টে আরো 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এতে করে স্বাদটা অনেক ভালো আসে। সবগুলো পাটিসাপটাকে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ক্ষীরসার পুরে পরিপূর্ণ। এভাবে যদি ক্ষীরসার পুর তৈরি করে পাটিসাপটাগুলো তৈরি করেন, যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে, কারণ এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।